হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল অষ্টমীর দিন সকাল। জানি পুজোর ব্লগ একটু দেরিতেই আসছে। তো মেয়েকে রেডি করে আমরা সবাই রেডি হয়ে নতুন জামাকাপড় পরে চলে গিয়েছিলাম অঞ্জলি দিতে। আমাদের বাড়ির পাশের ক্লাবেই গেছিলাম, কিন্তু তাড়াহুড়োয় অষ্টমীর দিন সকালে যা তাড়াহুড়ো থাকে তার জন্য আমি দেখো কানের পড়তেই ভুলে গেছি। কিচ্ছু করার নেই, যাই হোক। তো এই যে হচ্ছে আমাদের বাড়ির পাশের যে আমাদের ক্লাবটা, সেটার ঠাকুর ভীষণ সুন্দর। আর আমার এই ডাকের সাজের ঠাকুরের প্রতি যেন একটা আলাদাই টান আছে, ভীষণ ভালো লাগে। অঞ্জলি দিয়েই চলে গিয়েছিলাম কিন্তু রামকৃষ্ণ মিশনে। প্রতিবারই পুজোতে রামকৃষ্ণ মিশন একবার মিশনে গিয়ে দেখতে পেলাম মায়ের আরতি হচ্ছে, অষ্টমীর আরতি। আরতি দেখতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আর দুর্গা পুজো মানে শুধু ঘোরা খাওয়া দাওয়া নয়, একটু পুজো দেখাও বটে। ছোট থেকেই আমি পুজো দেখতে বা পুজোর কাজকর্ম করতেই ভীষণ ভালোবাসি। আর ওখানে যেহেতু গান করে মায়ের আরতি করা হয়, মেয়ে দেখো খুব এনজয় করছিল। ওর পাপার সাথে গলা জড়িয়ে ধরে গানটা আরতিটা ভীষণ এনজয় করছিল। আর তারপরে যেটার জন্য মেইনলি মিশনে যাওয়া, সেটা হচ্ছে ভোগ। বিশাল লাইন ছিল, আর অষ্টমীর দিন যা গরম পড়েছিল তাতে রোদে গরমে দাঁড়িয়েও কিন্তু আমরা খিচুড়ি নিয়েছি, মানে খেতেই হবে ভোগটা। তো যাই হোক, এই দেখো আমরা ফাইনালি পেয়ে গেছি। এই ভোগের যে অপূর্ব স্বাদ সেটা তো বলে বোঝানোই যাবে না, যারা যাও এবং খাও তারা জানো। তো যাই হোক, যতই গরম পড়ুক না কেন, পুজো একটা দিনই বছরে একবারই আসে। তো এইভাবেই আমাদের অষ্টমীর সকালটা কেটেছিল। দেখো আমাকে দেখে বুঝতে পারছো গরমে কতটা বিধ্বস্ত। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতন এইটুকুটাই। চলো, টাটা, বাই।